প্রশাসনের ওপরে যেন আর ভরসা নেই, তাই রাস্তা সারাইয়ের কাজে নিজেই নামলেন শাসক দলের নেতা। এমনকি সেই চিত্র ধরা পড়ল একেবারে খোদ মন্ত্রীর গড়ে। বেহাল রাস্তা পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। কি করছেন মন্ত্রী, কি করছে ব্লক প্রশাসন, কেন এতদিন কাজ হয়নি? তৃণমূল নেতাকে প্রশ্ন স্থানীয়দের। সাময়িক নয়, স্থায়ী সংস্কারের দাবি জানান বাসিন্দারা। এলাকাবাসীর ক্ষোভ স্বাভাবিক বলে মেনে নিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। ঘটনায় পাল্টা খোঁচা বিজেপির। মালদার ঘটনা জানা গিয়েছে, মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় শহীদ মোড় থেকে বারোদুয়ারি পর্যন্ত 3 কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তা জুড়ে বড় বড় গর্ত, যেখানে জল জমে কার্যত জলাশয়ের আকার নিয়েছে। সম্প্রতি বারোদুয়ারি হাই স্কুল থেকে ফেরার পথে ওই রাস্তাতেই টোটো উল্টে জখম হন 5 জন শিক্ষক শিক্ষিকা। সেই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে। বেহাল রাস্তা নিয়ে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং ব্লক প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এলাকার বাসিন্দা ও শিক্ষক শিক্ষিকারা। দ্রুত রাস্তা সংস্কারের দাবি তোলেন তারা। এদিকে রাস্তা পরিদর্শনে যান তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বুলবুল খান। ব্যক্তিগত উদ্যোগে রাস্তা গর্ত বন্ধের জন্য ইট নিয়ে আসেন তিনি। দুর্ঘটনা এড়ানোর জন্য সাময়িক সংস্কারের উদ্যোগও নেন, কিন্তু তিনি আসতেই এলাকার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। তাদের দাবি, এরকম সাময়িক কাজ করলে সমস্যা বাড়বে, সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। একই সঙ্গে বুলবুল খানকে স্থানীয়দের প্রশ্ন, মন্ত্রী বিডিও এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, তারা কেন নজর দিচ্ছেন না, কেন এতদিনে কাজ হলো না? দেখুন। ইট বন্ধ করে দেন আপনি ইটটাকে, নাহলে জল সম্পূর্ণ বাড়িতে জল আটকে যাবে। যেও আপনি গত বছর কাজটা করিয়েছিলেন, আর তো কেউ নাই করাবার। মন্ত্রীরা এই রাস্তা দিয়ে চলছে, তাও দেখছে না কিছু। বিডিও সাহেব চলছে, বিডিও সাহেব নিজের অফিস আছে, এখানে ব্যাংক আছে, 2টা ব্যাংক আছে, সে কেউ দেখার না এখানে। আপনি এছাড়া কেউ দেখবে? আপনি কালকে শুনলেন খবরে, আর আজকে আপনি চলে আসলেন দৌড়িয়ে এখানে। আপনি ছাড়া কে আছে আমার এখানে দেখার? বলেন তো দেখি। আপনি এইটা ফেলবেন, জল আটকে যাবে, সবার বাড়ি বাড়ি ঢুকে যাবে জল, কোনো কাজ হবে না, আরো বিপদ হয়ে যাবে। আজকে 1 বছর ধরে, 1 বছর এই যে রিপেয়ারিং করে গেল, 1 বছর বলে আমি 2 মাসের মধ্যে কাজ চালু করতে, আজকে 1 বছর হয়ে গেল। এই বর্ষার সময় করে গেছিল রিপেয়ারিং, আর 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত না ভিডিও, না ইঞ্জিনিয়ার, না আপনার পিডব্লিউ। আপনি সেটা কে দেখবে এখানে বলেন তো দেখি? ঠিক আছে, দেখে নিচ্ছি। 1 বছর ধরে আটকে আছে কাজটা, বলছে 2 মাসের মতো হয়ে যাবে। 2 মাস ছেড়ে আছে, 1 বছর হতে চললো, সামনে বছর হয়ে গেল, এবছরও হয়ে যাচ্ছে না। নিকাশি রাস্তা আমি বলেছিলাম, ভিডিও ইঞ্জিনিয়ারকেও বলেছিলাম আপনি এটা দিয়ে স্কুলে ঢুকিয়ে দেন, ড্রেনটা চলে যাবে স্কুলে, স্কুল থেকে সম্পূর্ণ হয়তো ওইদিকে রাস্তা আছে, বাগান আছে, চলে যাবে ওইদিকে জলটা। স্থানীয় বাসিন্দা শঙ্কর কুমার সাহা কি বলছেন শোনাবো আপনাদের। এখানে আপনার আমাদের জেলা পরিষদ সাহেব বুলবুল খান এসছেন। কালকে আমি যে অবজেকশন করেছিলাম, যে মিডিয়া এসেছিলেন, সে তার সামনে তার দেখে আজকে উনি এসছেন আমাদের এখানে ছুটে দেখতে যে পরিস্থিতিটা কি আছে। সে দেখার পরে ওনাকে আমরা বললাম যে এই পরিস্থিতি আছে, এখানে মাস্টাররা পড়ে গেছিলো, কালকে মাস্টাররা জখম হয়েছে। জখম হয়ে যাওয়ার পরে আজকে উনি ছুটে এসছেন, আসার পরে দেখছেন ইটা পড়ছিল। আমি মানা করেছি ইটা ফেলতে, যে এখানে ঢালাইয়ের ব্যবস্থা হোক বা কোনো রাস্তা ভালো মতন উঁচু করে রিপেয়ারিংয়ের ব্যবস্থা হোক, তার জন্য আমি ওনাকে বলছি, বুলবুল সাহেবকে। এলাকায় নেতা আছে, মন্ত্রী আছে, তারা তো শুনছে না কোনো কথা, আজকে জেলা পরিষদ আপনার আছে, মন্ত্রী আছে, মন্ত্রী এই রাস্তা দিয়ে চলাফেরা করছেন, বিডিও সাহেব আছেন, বিডিও সাহেব এই রাস্তা দিয়ে চলাফেরা করছেন, তারা চোখে দেখতে পাচ্ছেন না কিছু। আজকে বিডিও সাহেব সামনে আছে, সামনে ব্যাংক আছে, সামনে স্টেট ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংক আছে, আরও সব অফিস আছে, তারা অফিসাররাও তো সব অসুবিধা দিয়ে চলছে। কিন্তু সে লাস্টে বাধ্য হয়ে আজকে বুলবুল সাহেবকে আমরা অবজেকশন জানাচ্ছি, কর্মাধ্যক্ষকে রেখে বুলবুল সাহেবকে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তাকে জানাচ্ছি যে এটা যেন দেখে নি উনি সহযোগিতায় আমাদের সঙ্গে কাজ করে যেন। ঘটনায় বুলবুল খান জানান, তারা যেহেতু জনপ্রতিনিধি, তাই মানুষ তাদেরকেই সমস্যা জানাবে। আপাতত ইট ফেলে আংশিক সমাধানের চেষ্টা করছেন। ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলবেন কাজ শুরু হওয়া নিয়ে। কি বলছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বুলবুল খান, শুনবো। আজকে আমি অ্যাকচুয়ালি নিউজের মাধ্যমে দেখতে পেলাম, এখানে তো আগে বছর কাজ করিয়েছিলাম, তো এখানে দেখছি অবস্থা খুব একটা ভালো না, গাড়ি টোটোগুলো উল্টে যাচ্ছে। এটা আমরা এখন যাব বিডিও সাহেবের কাছে, কি হয়
সেটা নিয়ে হয়তো উপর ওদিক কেন হচ্ছে না সেটা তো দেখার বিষয় আছে। 1 বছর ধরে এটা পড়ে আছে, এটা বাস্তব সত্য। এবার কিছু জায়গায় হয়েছে কিন্তু টেন্ডারটাও হয়ে গেছে, এখনও কাজ শুরু হয়নি কেন সেটা দেখার বিষয়। তো এখানে আপাতত ইট তো খেলা হলো, এই ইট বসালে কিন্তু এখন হবে না। অ্যাকচুয়ালি এটাকে কালকে ভেঙে দিয়ে বসাতে হবে, যেহেতু ঠিকঠাক হয়ে যায়। বলছি গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হলো আপনাদেরকে। দেখুন ক্ষোভ দেখেন, এখানে টোটো গাড়ি উল্টাচ্ছে, আছে 1 বছর ধরে খারাপ আছে, সেটা তো স্বাভাবিকভাবে আমাদেরকে না জানাবে তো কাকে জানাবে? সেটা অধিকার আছে তার আমাদের প্রতি। আমরা তো আসছি। 5 জন শিক্ষক আহত হয়েছিল গতকাল। দেখুন এটা তো 5 জন শিক্ষক আহত হয়েছে, আমি দুঃখিত খুবই যে হয়তো আমরা হয়তো ঠিকভাবে কাজ করতে পারছি না বলেই কিন্তু এই জায়গাটাতে আমাদের এরকম অবস্থা। আজকে বারবারই সত্যি একটা হচ্ছে দুটো ব্যাংক এখানে তার সত্ত্বেও কিন্তু আমাদের পিডাব্লিউডি রাস্তা এখনও কাজ কিন্তু পিডাব্লিউডি ঠিকভাবে হয়তো গুরুত্ব সহকারে দিচ্ছে না। আমরা দেখবো কোথায় ভুলটা হচ্ছে। জায়গায় স্বাভাবিকভাবে থাকতেই পারে, সব জায়গায় যে আমাদের মানে এক বাইক হবে সেটা তো নয়। রাস্তা তৈরি হয়েছে কিছুদিন আগেই তৈরি হয়েছে, আবার জল জমার কারণে রাস্তাটা কিন্তু নষ্ট হচ্ছে। আর জল জমলেই কিন্তু রাস্তা নষ্ট। তো কিছু জায়গায় তো থাকেই, কিন্তু ম্যাক্সিমাম আপনি 90% কাজ উন্নয়ন চারিদিকে আছে, হয়তো 2-4% আমাদের একটু রুটের কাজে পঞ্চায়েত বা কেউ এটা করলে বিল করে। এটা আমি ব্যক্তিগত হিসাবে ফেলেছি, যেহেতু আমাকে ফোন করেছিল আমার মেম্বার, আমার সামনে আছে বাঞ্জি শর্মা, তিনি রাগারাগি করছিলেন এরকম হচ্ছে বা এ হচ্ছে। কিছু লোক এখান থেকে ব্যক্তিগত সঞ্জীব আছে আমাদের, তারাও বলছিলেন। তো আমরা ফেললাম, তারপর সকালে হয়তো ওনারা দেখে যেমনি ভেঙে দেওয়ার গুছিয়ে একটা দেখুন বললাম যে আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা আমরা দেখে নিচ্ছি। এদিকে বিজেপির অভিযোগ সাময়িক সংস্কারের নাটক করতে গিয়েছিল তৃণমূল। স্বাভাবিকভাবে এলাকার মানুষ জবাব দিয়েছে। কি বলছেন বিজেপি নেতা রূপেশ আগরওয়াল, এবার শুনবো তার কথাও। আচ্ছা, আজ পর্যন্ত দেখেছেন তৃণমূল কংগ্রেস নাকি বারবার বলছে যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। এরা বারবার এই কথা বলে আসছে যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু একটা উন্নয়ন দেখেছেন যেটা প্রতিবাদ ছাড়া হয়েছে? মানুষ যতক্ষণ প্রতিবাদ বিক্ষোভ না করেছে ততদিন পর্যন্ত কোনো উন্নয়নের কাজ হয়নি, কোনো রাস্তা মেরামতের কাজ হয়নি, রাস্তা তৈরির কাজ হয়নি, পানীয় জলের ব্যবস্থা হয়নি। যতদিন পর্যন্ত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে তারপরেই কিন্তু কোনো কাজ শুরু হয়েছে এই পশ্চিমবঙ্গের মধ্যে। অথচ তৃণমূল কংগ্রেসের ছোট বেজো বড় সেজো সব যে আছে বলে বেড়াচ্ছে নাকি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। তো স্বাভাবিক কথা, এই যে টোটো পাল্টি খেয়েছিল, তারপরে নিউজ হয়েছে, খবর হয়েছে, এই খবর দেখে নিজের তহবিল থেকে নাকি রাস্তা মেরামতের কাজ করতে এসেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।